সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালোই আছি। নীলাই বাবু তো যে এই নীলাই তুই কি করাস? হ্যাঁ দেওয়ানি কি করান সিনে দেওয়ানি টাঙ্গই কাইটা খান নাকি ভাই তুই আরে কই আর না নীলাই কই আর কাটপান নাকি আরে লাই তোর দিদি নাকি টাঙ্গই কাট এই টাঙ্গই কাট কে পছন্দ পছন্দ হবে নি খোলা বাচ্চ খোলা বাচ্চ খোলা বাচ্চ তো দেওয়ানি আসার মতো ক্ষমতা নেই। মায়ের আশীর্বাদ করবো এটাই আমি সবসময় বলি মার কাছে। কই যে না পৃথিবীর সবাই তোমার সন্তান, তুমি সবাইকে ভালো রাখবা, তার সাথে আমাকেও ভালো রাখবা, এটাই আমি মার কাছে কামনা করি। তো আমি চাইতেছি পূর্ব দিকে খাদ দেখবার নিগে আর কি, যে জমিটা হয়তো না দেখলে হয়তো প্রতিদিন হয়তো দেখতে হয়, এই কারণে আমি যাইতেছি। তো যাই দেখি, মনে হয় যে এই যে পুনে একটা মতো বাঁচে গেলে আজানের টাইম হয়ে গেছে গা। তো আমি যে পূর্ব পাশে আসতেছি যেতেছি আর কি। তো আপনি পূর্ব সাইডের ক্ষেত্রে জমিটা দেখে দিই। তো আসলেও গরিব মানুষেরই, তো গরিব মানুষেরই দশজনের আশীর্বাদ, দশজনের চরণ ধুলি না পাইলে কোনো সময় গরিব মানুষ। তো সবাই তো একরকম না, কিন্তু আমি তো সবাই তো গরিব না, কিন্তু আমি তো গরিব, এই কারণে কিন্তু দশজনের চরণ ধুলির আশায় আমি থাকি। দশজনের চরণ ধুলি আশীর্বাদ পাইলেই আমি সব কিছু অনেক অনেক খুশি আর কি। এই যে আমার জমিটা, আসলে এই যে রাস্তাটা দেখেন, এই রাস্তা দিয়ে মোটামুটি মেন রাস্তায়, এই জায়গায় রাস্তা দিয়ে মোটামুটি সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত মানুষ হয়তো আমার ক্ষেতের পাশ দিয়ে যায়, তার চরণ ধুলির যেমন ভগবান করলে আমার এই জমির ফসলটা প্রতিবারটা বছর আর কি হয়, মোটামুটি ভালোই হয়। তো আসলে এই কৃষ্ণ ভক্ত মানুষ আছে অনেক কাছে, কোনো কত অনেক লোক আছে আমার এই জমির পাশ দিয়ে যায়, কিন্তু আসলে ওনাদের চরণ ধুলে কারণে আমি ভগবান করলে আশীর্বাদে আর আপনার সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আমি ভগবান আমার ফসল দেয়। তো তার মধ্যে আমার দাদা আছে, দাদা তো মানে সে অনেক অনেক কৃষ্ণ ভক্ত, কিন্তু তার আমি প্রতিদান কোনো দিন দিতে পারবো না। তার মুখের যে একটা কথার অনেক মূল্যবান কথা, কিন্তু সে অনেক বলতে বললে অনেক কিছু, কিন্তু সে তার প্রতিদান দিতে পারব না। যে তার কথা একটা খুবই অনেক মূল্যবান কথা, কিন্তু তার কথা শুনলে অনেক মনটা পরানটা ভরে যায়, মানে হৃদয়টা জুড়ে যায় আর কি। তো আসলে দাদার অনেক অনেক জানি মাই ভালো রাখে, এটা মার কাছে আশীর্বাদ চাই, মা যেন আশীর্বাদ করে। কিন্তু আমার তো আশীর্বাদ করার মতো, আমি তো মানে কৃষক মানুষ, মূর্খ মানুষ, এই কারণে আমার তো আশীর্বাদ করার মতো ক্ষমতা নেই, আমার জ্ঞানও নাই, সে বুদ্ধিও নেই, মানে ভিতরে কিছু নাই। কিন্তু আসলে ভগবান যে সৃষ্টিকর্তা পাঠাইছে সাধারণ আর এক মানুষ রূপে পাঠাইছে, কিন্তু মানুষ হইতে পারে নাই, মানুষ হয়েছে, মানুষ রূপে পাঠাইছে, কিন্তু মানুষ হইতে পারেনি, মানুষের কোনো কাজ করতে পারেনি। তো আপনাকে চরণ ধুলি, দশজনের চরণ ধুলি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি পাই, তাহলে হয়তো আপনারা হয়তো কৃপা করবেন, আপনাকে চরণের তলে জানি ভগবান জায়গা দেয়, এটাই আমি মানে মার কাছে কামনা করি। তো আমি যাইতেছি বাড়িতে, এখন বাড়িতে যাই দেখি।
পেয়ারা পারকা পেয়ারা পেয়ারা না ওবনি খাওয়া ধরছ হ্যাঁ শিবন্দি গানাই কে ওবনি শিবন্দি গানাই কে কি ভাত তো খামুই তুই আর তো খাবারই ফেলাম না আমি আজকে বেলা দুপুর শুরু করছি আজকে সকালবেলায় বলো নারায়ণ কি করে হ্যাঁ বিয়ে আইকন গেছে স্নান করো শীত করে তখন সে শীতের দিনে স্নান আগেই করে নেবো চেহারা খান দেখি এই কি চা চেহারা দেখি তোর দেখি হবনি রাগ করছ কে বেলা আছে দেখে নাই খাওয়া মুই আরেকজন এসে যে এই যে নাই খাবা না ভক্ত গোবাকে নিমন্ত্রণ খাবো ভক্ত বোয়াল মাছ আনছে নিমন্ত্রণ দিছে নিমন্ত্রণ খাবো আজকে তেমনিও খাই করতি কিন্তু এক্সট্রা আজকে নিমন্ত্রণ আছে বোয়াল মাছের নিমন্ত্রণ আজকে ভক্ত করতে বোয়াল মাছের নিমন্ত্রণ খাবো বিয়ে কি বোয়াল মাছ আনছেন নিমন্ত্রণ খাবার না আগে আপনার তো খাওয়ার কথা না তো আপনার তো মাইরে আনছেন হ্যাঁ আপনার তো খাওয়ার কথা না এটি কার নিকে নিয়েছে তোমার নিকে খাওয়া দাওয়া না শেষ হয়ে গেছে বাবা বোয়াল নেজা বড় আছে গো আমার ওটা মাংস না নাকি ভাই মারে নাকি খাইবেন না ওরা না অনিমা খাওয়া সাপের মতন দেখা যায় ভালো লাগে না খারাপ না ভালো বান কুচিয়ে দৌড়ে পান্না আমার আবার বেম দেও ওইটাও বে তুমি ভেবে নিয়ে দিছো রাও বে তোমার বান খান না একা দিছো দেও খাইলে আমি যে বেম তুমি হাই ঠিক আছে আইতে বেড়ার যা মশলা মশলা আবার মশলা হেবি কেমন করে যে কই নিয়ে আছে ভাত খাই না তো সূর্য মামা উঠে গেছে সূর্য মামাকে অনেক অনেক প্রণাম জানাই তো আমি সকালে
ঘুরতে আসলাম একটু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। তো দেখেনি আমাদের আর কি শীতকালের পরিবেশ আর কি। শীতকালের পরিবেশের মধ্যে যেমন কুয়াশা পড়ছে চতুর্দিকে, এই কুয়াশা যেমন অন্যান্য বছরে আর কি মোটামুটি ভালো। অন্য বছর আর কি কুয়াশা ঘুরমা থাকে, অনেক ঘুরমা থাকে। তো এই বছর সকালবেলার বেলা উঠলি রোদ্রে ওঠে, মানে এই কারণে আমাদের ফসলের দিকে খুব ভালো আর কি। তো আসলে ভগবান সৃষ্টিকর্তা সব কিছুই করে, তারই নীলা খেলা। কিন্তু আমাকে তো উপলক্ষ, আমাকে তো কিছু করা, আমাকেও তো ভগবানের কাছে প্রার্থনা করা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা এটুকুই। কিন্তু সব কিছু তার এই তো আমার সরিষা ক্ষেত তো মোটামুটি ভালো হয়েছে, ভগবান খুব ভালো দিছে আর কি। যে এখানে সরিষা ক্ষেতে যে কলি বসে যাওগা, যে ফুলেরই বসবো আর কি। তো আমি রাস্তাটা হাঁটতেছি, মানে আর কি কফি খেতে জল দেওয়ার সময় এসে জল কিছু দিতে হবে আর কি। কবির চারা মধ্যে জল দিলে হয়তো অল্প দিনে হয়তো কবির চারাটা হয়ে যাবে। তার জন্য আমি এই যে বেগুন গাছ তো ওই যে দুইটা মনে মরছে, ওই যে জায়গা আছে একটা দুইটা, আর এই একটা আছে কয়েকটা আছে চারা। বেশ এইটা মোটামুটি হয়ে গেলে আর কি খাওয়া চলবে। বেগুন গাছ ওই যে বক্তারা জল দিতেছে সকালবেলায়, আমাকে সকালে জল দিয়ে নেবো। তো চলেন দেখি, কৃষ্ণ একটু ঘুমাইতেছে আর কি। কৃষ্ণের ডাক দিয়ে দেখি জল টল দেন জানি কি, আমাকে তো বুড়া দেওয়া গেল গা। কবে যেতে বুড়া দেওয়া গেল গা, তা আমাকে তো বুড়া দিই না, খবর নেই, মানুষ নেই, জল নেই, এমনি গেলে সমস্যা হয়েছে। কবে গেতে বুড়া দিই না, সময় গেছে। কিন্তু আমার তো মানুষজন নাই দেখে কিন্তু কোনো গোটা কাজ করে আগাইতে পারি না। তাহলে কাজ শুরু হয়ে গেছে গা, কাজ শুরু হয়েছে। আছে কবি খেতে জল দিতে হবে, এটা বুড়াদের নেবো। নিলাই রে, ও নিলয়, ও নিলয়, তোর আসে ডাক নইছে রে। এই তো কলস আর বালতি নিয়ে যাই, এটা মধ্যে বালতির মধ্যে জল থুয়ে ছিটিয়ে জল লাগবো। যাইতেছি কপি খেতে, দিয়া হয়ে গেল গা। ও সকালে দিয়ে হাল দিস মকা সানা দেখুনি মকু কফি খাতে একটু জল দেবো, বুড়া দেবো গো। সারা তো আছে, সারা আনন্দ লাগবো। মোষের চারা তো না, মোষের চারা দেখি আনন্দ যায় কিনে। এই তো আমি কফি খেতে যাইতেছি, যে বালতি বুলটি নিয়ে কলস নিয়ে
যাই দেখি কপি খেতে জল দেওয়া যায় নাকি। আর সকালে জানা ছিল, সকালে আবার শীত পরে, ঠান্ডা খুব, কোনো ঠান্ডাই। যাই হোক, কষ্ট মষ্ট করে জল দিয়ে সেটা অন যায় কপি, তাহলে খাওয়ার মতো জোবে না। আবার সরিষা এটা হয়েছে মূলা গাছের মতো, খুব ভগবান ভালোই দেবো দেওয়া যায়। সরিষা দেখেন আপনার আশীর্বাদে খুব ভালো হয়েছে। তো দাদার চরণে অনেক অনেক আমার প্রণাম রইল, ভক্তি রইল। তো মাসিমার চরণে আমার অনেক অনেক প্রণাম রইল, ভক্তি রইল। তো আপনারা ভালো থাকবেন, মার কাছে আশীর্বাদ করে আপনারা সবাই সুস্থ থাকেন, এটাই আমি মার কাছে কামনা করি। মা জানি পৃথিবীর সবাইকে ভালো রাখে, এটাই মার কাছে কামনা করি। আমি কপি খাতে চাইতেছি, আগে জলের রনে যাবো, জলের রনে যাই করে জল আগে ভরে নেবো। দেখেন আপনার সাথে শেয়ার করি। আমি যাইতেছি এই যে কলস নিয়ে জ্বালান মানিকে, জলাই নিয়ে আস্তে আস্তে বালতি ভরে তারপরে ছিটিয়ে দেবো। তো দেখেন ওই যে ওই জন্য ই আছে, খাল আছে, খালের মধ্যে জল, কিন্তু দূরত্বটা বেশি। যাই হোক, অনেক দূরত্ব হলো জল রাখবো, উপায় নেই, কারণ জলটা দিলে অল্প দিনে কফি হয়ে যাবে। নিয়ে জল মোজ গাছ তো ফাইন মোজ করেছে, যে ভক্ত কাছে হয়েছে, অনেক কাছে হয়েছে, কিন্তু আমাকে দূরে গেছে। যাইতেছি, দূর হলো জল রাখবো। তো দেখেন আমি জল ভরে আসি, জল ভরে নম্বরে বালতিতে ভরতে থাকুন। আমি জল ভরবানেছি ওই যে কলসে। ঠান্ডা, সকালবেলায় ঠান্ডা গো। এই যে এক কলস নিলাম। তো আমি যে বিড়াটা বানানো, বিড়া আমাদের মাথায় বহিয়ে রসের কলস আছে না, এইভাবে নেব, এইভাবে। ওই যে রস কিনবে নিব, রস খেজুরের রস। আমি যাইতেছি এখন। এই তো আমি যাইতেছি কলসে জল ভরিতে, বালতিতে ঢেলে দিব, কপি খেতে জল দেব।
মাসিন কো দিকু বইরে গেছে আগুনে একটু জল দিবেন কি জল দিয়ে একটা কঠিন চারা কোথায় মরে গেছে দেখো তো জল টল দিয়ে আমরা বাড়ির দিকে যাই আমার সরিষা ক্ষেত্রে দেখে আনন্দ নাই গো সরিষা ক্ষেত্রে দেখে খুব আনন্দ নাই গো হ্যাঁ গাছটা মর্দ হয়েছে কিনে মূলে গাছ একবারে সোজা যে ফুল কুটি হয়ে গেছে গা এখন খালি আরো ঝাঁটা নেবো তাই না আগর আছে তো আমার সুন্দর সর্ষে হয়েছে আরে ধান কাঁচা কাটা ভালো হয়েছে না মানে খালি ও নীলাই বাবু গাড়ি না কই যাবে তুমি দল ঘুরে আইটো করে দেবো তোরে ঘুরে আই দেবো খালি ঘুরে আই দেবো দেখ শুনে ওই যে মুখ করছে বুঝে দে ধর নিলাই রে ধর কাল কারি তো বাড়ি মারবি তাহলে নিলাই বাবু নিলাম নিলাই বাবু আজকে দিয়েছে রে থাক পার দে স্কুল বন্ধ দিলি হ্যাঁ দেখি কি চা স্কুল বন্ধ দিলি কবে